এই যে দেখেন আমার শ্বশুরের ফাতিহার জন্য সব কিছু পরিষ্কার করে ফেলছি। এরকম যখন আমরা কাজ করতাম তখন আমার শ্বশুর বলতো আগে খাওয়া দাওয়া করে ফেলো, তারপর কাজ করিও, এরকম বলতো। এরকম পরিষ্কার উড়ানঘাট পরিষ্কার দেখলে উঠানে এসে বসে থাকতো চেয়ার নিয়ে সারাক্ষণ। আজকের দিনটা খুব মিস করতেছি আমরা। আমার শ্বশুরকে সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন আমার শ্বশুরকে জান্নাতবাসী করে। আমার শ্বশুরের মৃত্যুটা আছে এত সুন্দর করে হয়েছে তা বলার মতো না। তো সব কিছু আপনাদের পরে শেয়ার করব অবশ্যই। সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে মানুষটা বাড়িতে থাকলে সব সময় আওয়াজ হতো, সব সময় হাসি খুশি থাকতো, আর সে মানুষটা নাই বাসায়। বাসাটা একদম নিঃশব্দ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। আমরা শুদ্ধ মেনে নিতে পারতেছি না এই বিষয়টা। তো আপনাদের দেখাই আমি সব কিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা কিন্তু এখন ভালো নেই। তার কারণ হচ্ছে অনেক দিন ধরে আপনাদেরকে ব্লগ দিতে পারি নাই, যার কারণে সেগুলো আজকে আপনাদের শেয়ার করতে আসছিলাম। তো আপনারা অবশ্যই শুনছেন আমি একটা ছোট্ট করে শর্ট ভিডিও দিছিলাম আর একটা পোস্ট দিছিলাম আমার চ্যানেলে আপনাদেরকে, যে আমার শ্বশুর মারা গেছে এই জন্য। তো আমার শ্বশুর অনেক দিন ধরে আজকে অসুস্থ, যার কারণে আপনাদের ভিডিও এতদিন দিতে পারি নাই। আমার শ্বশুরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছিল হাসপাতালে আমাকেও। তো এই জন্য আপনাদের আমি ব্লগটা শেয়ার করতে পারি নাই। কারণ হচ্ছে আমার শ্বশুর যে অসুস্থ ছিল হাসপাতালে নিয়ে গেছিলাম, সে ব্লগগুলো আমি করছিলাম আপনাদের শেয়ার করার জন্য। যে হঠাৎ করে যে আমার শ্বশুর মারা যাবে তো এটা ভাবি নাই। তো হঠাৎ আমার শ্বশুর মারা যাওয়ার কারণে ওই ব্লগগুলো শুধু আমি আপনাদের শেয়ার করতে পারি না। অবশ্যই আমি ওই ব্লগগুলো আপনাদের পরের বার শেয়ার করব। তো আজকে শেয়ার করতে আসছি কী কারণে মরছে সেগুলো আমি আপনাদের হয়তো বা পরের ভিডিওতে শেয়ার করতে পারবো, কারণ এতগুলা কথা আজকে এই ভিডিওতে শেয়ার করার মতো সময় আমার কাছে নাই। কারণ আজকে আমার শ্বশুরের ফাতিহা দিচ্ছে তো বড় করে, তো এই জন্য আজকে আমি এগুলো আপনাদের শেয়ার করতে আসছি। যার কারণে বাড়িতে প্রচুর কাজ, সেগুলো আমি আজকে আপনাদের শেয়ার করব। পরের ভিডিও হয়তো বা এই কাজগুলো হয়তো ফাতিহার কাজগুলো চলে গেলে একটু ফ্রি থাকবো হয়তো বা, তখন আমি আমার শ্বশুরের অসুস্থতার কারণ বা কেন মারা গেল সেগুলো আমি আপনাদের শেয়ার করবো পরের ভিডিওতে। তো আজকে এই ফাতিহার ভিডিওগুলো আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। তো সবাই ভিডিওগুলো দেখবেন আর আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন। আমার শ্বশুর সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে কখনো ভাবি নাই। সুস্থ মানুষ সবার সাথে যখন মরে যাচ্ছে তার 2 মিনিট আগে শুধু আমাদের সাথে কথা বলছে। তো কীভাবে মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। তো এই জন্য আমি পরের ভিডিওটা হয়তো বা আপনাদের আস্তে আস্তে সব কথা শেয়ার করব। তো আজকে আমি বাড়ির কাজকর্মগুলো আপনাদের শেয়ার করতে যাচ্ছি, যে আমার শ্বশুরের ফাতিহা উপলক্ষে বাড়িতে কী কী হচ্ছে, বাড়িতে মেহমান আসছে, সেগুলো শেয়ার করতেছি আর কি। তো সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই যে আমাদের উঠান ঘাট একদম পরিষ্কার করে ফেলতেছে, কারণ আগামীকাল এখানে সবাইকে ভাত খাওয়াবে। এই জন্য দেখেন বাড়িটা একদম নিঃশব্দ হয়ে গেছে। আর যে গরুটা কিনছে সবাইকে খাওয়ার জন্য সেটা আমি আপনাদের শেয়ার করি। এদিকে আমার ননদ সবগুলা পরিষ্কার করে ফেলতেছে।
বাড়িটা একদম নিঃশব্দ, যে মানুষটা সবসময় আওয়াজ করতো সবাইকে নিয়ে, তো সে মানুষটা আজকে নাই। বাড়ি উঠানঘাট একদম পরিষ্কার করে ফেলতেছে। আর এদিকে আমাদের গরুর অবস্থা কী করে ফেলছে দেখেন, যে এই গরুটা কিনে নিয়ে আসছে জবাই করার জন্য, দেখেন সবগুলা ঘাস মাটিতে ফেলে দিছে। তো গরুটা কেমন হয়েছে দেখবে, জানাবেন সবাইকে। তো হয়তো আয়োজন আরও আছে এই গরুটার সাথে। গরুটা একদম হ্যাংলা হয়ে গেছে 2 দিনে, কিছু খাচ্ছে না, এরকম ঘাস শুদ্ধা খাচ্ছে না। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। রানঘাটগুলো একটু ভালো করে পরিষ্কার করে ফেলতেছি, যার কারণে বৃষ্টি হচ্ছে। বুড়ো গিয়ে ফেলাফা ওগুলো হচ্ছে মারিশ, এখানে উঠছিল, সবগুলা কেটে পরিষ্কার করে ফেলতেছে। তখন আপনাদের সামনের সাইডটা দেখাইছি, এখন পিছনের সাইডটা দেখাচ্ছি। ভালো করে পরিষ্কার করা আছে। আফালো এতে জাড়া কেন আরো, এদিকে বাঁশ কাটতেছে। ফেটকে দেখাই দিল নাকি, এই যে বাঁশগুলা কেটে নিয়ে যাচ্ছে। দেখেন কতটা সুন্দর করে আজকে উঠানঘাট সব কিছু পরিষ্কার করে ফেলছি। যে কত মানুষ কোথায় থেকে আসবে, এই জন্য